হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের একটা কিছু ঘটনা শোনাচ্ছি। সদমার উদ্দেশ্যে তোমাদের একটা ঘটনা শোনাচ্ছি। প্রথম থেকেই বলি যে একটা ছেলে একটা বিয়ে করে যখন তার একটা ছেলে বা মেয়ে হয় না, ছেলে বা মেয়ে হয়, তখন ঠিক ধরো তার ছেলেটার 10 থেকে 12 বছর হয়েছে, তার মাটা মারা গেছে। তখন সেই বাবাটা কী ভাবে জানো তো, যে আমার ছেলেটাকে আবার কে দেখবে, কে মানুষ করবে? কারণ সেই বাবা তো আর সবসময় থাকতে পারে না, সে অন্য জায়গায় কাজে যেতে হয় বা তাকে কাজ করতে যেতে হয়, সেই জন্য সে সবসময় থাকতে পারে না। সে তারপর একটা সিদ্ধান্ত নেয় যে না, আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবো আমার ছেলেটাকে মানুষ করার জন্য। ও সৎ ছেলে হলেও ও কিন্তু তোমার ছেলেরই মতো। তুমি ওকে দেখো, ও তোমাকে মা হিসেবে কিন্তু ও মানে যে না, এটা আমার মা, তোমাকে মা হিসেবে মানে। তাই আমি তোমাকে একটাই কথা বলবো যে তোমার ছেলেকে যেইভাবে আগলে রেখেছো, যেইভাবে ভালোবাসা দিচ্ছ, তুমি ওকেও সেইভাবে ভালোবাসাটা দাও। ও বি জানুক যে আমার মা চলে গেলেও আমি একটা মা পেয়েছি, আমি একটা ভালো মা পেয়েছি, যে আমি তাকে ভালো মা বলে মানতে পারবো, একটা ভালো মা পেয়েছিস। তাই সেই মেয়েদেরকে বলছি, তোমরা সেই ছেলেটাকে সৎ ছেলে হিসেবে মানো না। তোমরা ভাবো যে ওটাও আমার একটা নিজের ছেলে, ওটা আমার একটা বড় ছেলে, এটা আমার ছোট ছেলে বা মেয়ে, ওটা আমার একটা বড় ছেলে। তাই একটাই কথা বলবো, সৎ ছেলে হিসেবে না তাকে অবহেলা করো না, তাকে দেখো, তাকে তার ফিলিংসটা বোঝো, তোমার নিজের ছেলের মতো তার ফিলিংসটা বোঝো, তাকে ভালোবাসো। তাই বলছি, যতজন সৎ মা আছো না, তাও তোমার সৎ ছেলেকে সৎ ছেলে হিসেবে দেখো না, তাকে নিজের ছেলের মতোই দেখো। আর খুব ভালোবাসো, দেখবে ফ্যামিলিটা খুব সুন্দর হবে, খুব ভালো হবে। বেশ, আমি আর কিছু বলবো না, এতটুকুই বললাম। বন্ধুরা তোমরা যদি একমত হও আমার সঙ্গে, তাহলে প্লিজ একটা কমেন্ট করো এবং এটাকে শেয়ার করো, যাতে সবাই কথাটা বুঝতে পারে। এটাকে তোমরা শেয়ার করো আর চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবে।